মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে। তো বন্ধুরা, সকাল সকাল কাজকর্ম সেরে স্নান পুজো সেরে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক, আজকে প্রচুর লোকের আনাগোনা এখানে। তো যাই হোক, আমি স্নান সেরে তবুও যেন আমার স্নান করে স্বাদ মিটছে না, তো তার জন্য আমি ঘটিতে করে আবার জল নিয়ে স্নান করছি। আর একটা ঢপে করে আমি খানিকটা গঙ্গার জলও নিয়ে নিয়েছি। গঙ্গায় আসবো আর গঙ্গার জল নেব না, তাই বললে কখনো হয় বলো বন্ধুরা? তো এখান থেকে আমি গঙ্গার জল নিয়ে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছি। আর ছেলেকে বলছি, তুই একটু আমাকে ধরবি, একটু ধরে দে না। আর ও আমার দিকে মোটা মোটা করে তাকাচ্ছে, এত বদমাই যাও না। তারপরে তোমাদের দাদাভাই একটু ধরে দিল। তো বন্ধুরা, আমি এবার চলে যাব সরাসরি একটু মন্দিরের পাশে একটা শিবের জায়গা আছে, আর বটগাছ আছে না, ওই জায়গাতে আমি ওখানে চলে যাব। ওখানে যেয়ে আমি এখানে মোমবাতি ধূপকাঠি পুরো জ্বালিয়ে নিয়েছি। এখানে একটু ভোলা মহেশ্বরের মাথায় একটু জল দেব, দিয়ে তারপরে আমি জামা কাপড় ছাড়তে চলে যাব। তো সবার আগে ভোলানাথকে একটু আমি প্রণাম করে নিই, একটু আরাধনা করে নিই। তোমরাও আমার সাথে দেখতে থাকো। এই বটতলায় না অনেকেই দেখো ভাড়া বেঁধেছে, অনেকে এখানে পুজো দিচ্ছে, মোমবাতি ধরাচ্ছে, ধূপকাঠি ধরাচ্ছে। তো এখানে আমার মোটামুটি কাজ শেষ। এবার আমি পাশের মন্দিরটায় যাব। দেখো, আমি চলে এসেছি এখানে, আমি পাশের মন্দিরটায় যাব, শিবের মন্দির। তো বুবুনকে বললাম, বুবুন একটু তুমি সামনে চলো, তা না তো তুমি আমাকে দেখবে কী করে? তা না তো আমার বন্ধুরা আমাকে, সমস্ত বন্ধুরাই পেছন দিক থেকেই আমাকে দেখতে পারবে, আমাকে তো সামনের দিক থেকে কেউ দেখতেই পারবে না। তো আমার কপালটাই বন্ধুরা এতটাই খারাপ যে ভোলানাথকে একটু আমি জল দিতে পারলাম না। এখানকার মন্দিরে পুরো তালা দেওয়া, বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, কি করব বলো, কপাল খারাপ হলে যা হয়, কিছু করার নেই। এবার আমি পাশে যে বটগাছটা আছে না, ওখানে চলে যাব, একটু বটগাছের ওখানে একটু গঙ্গার জল ছিটিয়ে দেব। আর এখানে দেখো প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে। এখানে না ওই সবার বাড়িতে যে সমস্ত ঠাকুরগুলো ভেঙে যায় বা একটু পুরনো হয়ে যায়, সেইগুলো এখানে এসে দিয়ে যায়, এখানে থুয়ে যায়। তো সবশেষে আমি চলে এলাম মা কালীর মন্দিরে। আর পাশেও দেখো মহেশ্বরের মন্দির আছে। তো আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছিলাম যে, ঠাকুরমশাই আমি কি একটু ওই ভোলানাথের মন্দিরে যেয়ে একটু ভোলানাথকে জল দিতে পারবো? তো ঠাকুরমশাই আমাকে বললেন, হ্যাঁ মা, তুমি দিতে পারবে, তুমি যাও জল দাও, কোনো অসুবিধা হবে না। তো আমি সেটাই শুনছিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে। এবার আমি চলে যাচ্ছি ভোলানাথের কাছে, আর ভোলানাথকে আমি প্রাণ ভরে একটু মাথায় জল ঢাললাম, স্নান করালাম ওনাকে। আমার অনেক দিনের স্বাদ পূর্ণ হলো, জানো তো বন্ধুরা, প্রচুর দিনের স্বাদ ছিল যে এখানে এই মন্দিরে এসে আমি ভোলানাথের মাথায় একটু জল ঢালবো। তো বন্ধুরা, আমার এখানে পুজোটা মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।